Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915. বিজেপির ডেপুটেশনকে ঘিরে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি, লাঠিচার্জের অভিযোগ বিজেপির, অভিযোগ অস্বীকার পুলিশের। বৃহস্পতিবার আসানসোল জেলা বিজেপির পক্ষ থেকে বারাবণী থানার অন্তর্গত ইটাপাড়া খোলামুখ খনিতে স্থানীয় যুবকদের কাজের দাবি সহ অন্যান্য বেশ কয়েকটি দাবি নিয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল এবং তখনই বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশেরা, এমনটাই অভিযোগ। তারপরে পুলিশের সাথে বচসা, তুমুল ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। রাস্তার উপরের ব্যারিকেড ভেঙে এগিয়ে গিয়ে পথসভা করে বিজেপি। প্রায় আধ ঘন্টার মতো পথসভা শেষে বিজেপির পক্ষ থেকে কর্মসূচি শেষ করা হয়। গত 4 জুন কুলটি থানার অন্তর্গত সীতারামপুর এঠোরা রোডের কাছে দেবজ্যোতি সিং নামে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার করে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। এবার এই ঘটনায় গ্রেফতার করা হলো দেবজ্যোতি সিং এর সহকর্মী বছর 23-এর যুবতী পারভেলিয়ার বাসিন্দা পাম্মি শর্মাকে। বুধবার বিকেলে অভিযুক্ত পাম্মি শর্মাকে নিয়ামতপুর ফাঁড়িতে ডাকা হয় এবং দীর্ঘ জেরা করার পর অভিযুক্ত পাম্মি শর্মার কথায় অসঙ্গতি প্রকাশ পায় পুলিশ এবং অসঙ্গতি প্রকাশ পাওয়াতে তাকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার সকালে অভিযুক্ত পাম্মি শর্মাকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয়। সূত্রের খবর, তদন্ত সাপেক্ষে পুলিশের তরফে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। গ্রীষ্মের তীব্র দাবদাহে নাজেহাল পশ্চিমের জেলাগুলি, কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। সেই আবহে এবার গ্রীষ্মের ছুটি আরো 2 দিনের জন্য ঘোষণা করল রাজ্য সরকার। এই বছর পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ পূর্বের তুলনায় রেকর্ড ভেঙে দিয়েছে। আবহাওয়া দপ্তর একটি সতর্কতা জারি করেছে যে আগামী কয়েকদিন জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 30 এপ্রিল থেকে গরমের ছুটি পড়েছিল স্কুলগুলিতে, তবে এই গরমের মধ্যেই নাজেহাল হয়ে পড়েছে পড়ুয়ারা। 2 জুন থেকে রাজ্যে স্কুলগুলি খুলেছে, তবে এই গরমের মধ্যে 2 দিন ছুটি আরো বাড়ানো হলো। সাত সকালে ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঘটনাস্থলে কোকোভেন থানার পুলিশ। দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার তেঁতুলতলা কলোনি লাগোয়া ফিডার ক্যানেল থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম পার্থ বাউরি, বয়স 32 বছর। অর্জুনপুরের বাসিন্দা বলেও জানা যায়। পেশায় সে ঠিকা শ্রমিক। সূত্র মারফত জানা যায়, প্রায় 8 বছর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তেঁতুলতলা এলাকায় একাই বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এই ঠিকা শ্রমিক। আগামী 27 জুন রথযাত্রা, তার আগেই রাজ্যের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ গজা ও প্যারা। এবার দীঘার জগন্নাথ ধামে জাঁকজমকপূর্ণভাবে রথযাত্রার আয়োজন করা হবে বলে জানা গেছে। সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দীঘার জগন্নাথ মন্দির থেকে 300 কেজি মহাপ্রসাদ জেলায় জেলায় পাঠানো হবে। তবে জানা যায়, শীততাপ নিয়ন্ত্রিত কন্টেনার করে কলকাতার স্বনামধন্য মিষ্টির দোকান থেকে এই 300 কেজি খোয়া নিয়ে আসা হয় এবং তা দীঘাতে ভগবান জগন্নাথ দেবের কাছে নিবেদন করা হয়েছে। সেই প্রসাদই মিষ্টির সাথে মিশিয়ে সকলকে বিতরণ করা হবে। জেলা শাসকদের মাধ্যমে বিডিওদের কাছে পৌঁছে যাবে ওই মহাপ্রসাদ। সেখান থেকে ব্লকের মিষ্টির দোকানে প্রসাদ থেকে মিষ্টি তৈরি হবে এবং সকলের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। সেই উদ্যোগকে সামনে রেখে আসানসোল পৌর নিগম এলাকার সকল বাসিন্দাদের কাছেও প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে যাবে। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915.